আল্লাহ নবী বলতেছেন অরদা বিমা কসামাল্লাহু তাকুন আগনান নাস, তুমি সবচেয়ে ধনী ব্যক্তি ওই সময় হতে পারবে যখন আল্লাহ যা তোমার বন্টন করেছে তোমার ভাগ্যে ততটুকু উপরে তুমি খুশি থাকবে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিটা মানুষের জন্য রিজিক কিন্তু বরাদ্দ হয়ে গেছে। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তার মায়ের পেটে থাকা অবস্থায় তার রিজিক বরাদ্দ হয়ে গেছে, রিজিক বরাদ্দ হয়ে গেছে। এই রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে আমাদেরকে। রিজিক অতিরিক্ত বর্ধিত করতে গিয়ে আমাদেরকে হারামের ভিতরে সম্পৃক্ত হওয়া যাবে না, আমাদেরকে কোনোভাবেই অন্যায় জড়িত হওয়া যাবে না। এটা আল্লাহর নবী বলতেছেন কোন আল্লাহর বান্দাকে যদি অর্থ করি ধার দেয় এবং সে সেই তারিখ গুনতে থাকে যেই তারিখে সে তার অর্থ পরিশোধ করবে, বললো ভাই 2 সপ্তাহ পরে বা 1 মাস পরে তোমার অর্থটা আমি দিয়ে দেব। ওই আল্লাহর বান্দা যে সবর করে আর ওই দিনের অপেক্ষা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দান সদকা যাকাত ইত্যাদি সমস্ত নফল ইবাদতের চাইতে ওই ধার দেনেওয়ালাকে আল্লাহ বেশি সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। তার কারণ ধার দেওয়া দান সদকা করার চাইতে বেশি সওয়াব ধার দেওয়া। কিন্তু ধারের জিনিসটা উঠে গেছে। নবীজি বলতেছে তোমার প্রতিবেশী যদি অভাবী হয়ে যায় তুমি তার অভাবের পাশে তাকে সচ্ছল করার জন্য চেষ্টা করবে। সে যদি তোমার কাছে ধার ঋণ চায় তাহলে তুমি তাকে ধার দিবে। সে যদি মারা যায় তার জানাজায় যাবে। অনুরূপভাবে সে যদি কোনোভাবে আনন্দিত হয়, কোন একটা বিষয়ে সে যদি খুশি হয়, তাহলে তুমি তার সমবেদনা প্রকাশ না করো, তুমিও তার সাথে কি করবে? খুশি হবে। কোন আল্লাহর বান্দা যদি প্রতিবেশী যদি কি হয় দুঃখিত হয়, কষ্ট পায়, তাহলে তোমার উচিত হলো তাকে সমবেদনা জানানো, তাকে এরকম ভাবে বলা যে ভাই তুমি দুঃখ করো না, আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময় দান করবে। এটা হলো প্রতিবেশীর হক। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একটা কথা বলেছেন, এমনকি তুমি তোমার প্রতিবেশীর বাড়ির পাশে তুমি তার অনুমতি ছাড়া উঁচু ঘর তুমি তৈরি করো না। মানুষ গরিব, আপনি অনেক ফলমূল কিনে নিয়ে এসে আপনি খাচ্ছেন, আপনি প্রয়োজনে পারলে তাদেরকে দিবেন, যদি না পারেন তাহলে অন্তত পক্ষে এটাকে গোপন করার চেষ্টা করবেন। আপনি কি করলেন? প্রতিবেশীর চলার রাস্তার উপরে কমলার খোসাগুলো ফেলে রাখলেন, দেখালেন যে আমি কি অনেক কমলা কিনে খাই। তো প্রতিবেশীর ছোট ছোট বাচ্চারা প্রতিবেশীরা দেখে তাদের মনে কষ্ট লাগে যে আরে আমার তো টাকা পয়সা নেই, আমি তো খাইতে পারি না কিনে। এই কষ্টের একটা ভাগ কিন্তু আপনাকে নেওয়া লাগবে। কি দরকার ছিল আপনার এটা করার? অতএব আপনাকে কি করতে হবে? এটাকেও সেভ করতে হবে। আপনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না দিতে পারলে আপনি অবশ্যই গোপন করার চেষ্টা করবেন। নবীজি এও বলেছেন যখন তুমি গোশত রান্না করো তখন তুমি পানি একটু বেশি করে দাও, যখন তুমি তরকারি রান্না করো তখন তুমি তরকারিতে পানি একটু বেশি করে দাও। তুমি যদি তরকারি নাও দিতে পারো অন্তত পক্ষে তরকারির ঝোল হলে একটু দিতে পারবে। এতটুকু পরিমাণ সতর্ক করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে তুমি যদি তোমার প্রতিবেশীর সঙ্গে যদি সৎ আচরণ করো তাহলে তুমি পূর্ণ মুমিন হবে, ঈমানদার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রতিবেশী 3 ধরনের। এক প্রতিবেশী হলো যে 3 হকের প্রতিবেশী, আরেকটা হলো 2 হকের প্রতিবেশী, আর হলো 1 হকের প্রতিবেশী। 3 হকের প্রতিবেশী যে আপনার বংশীয় আত্মীয় মুসলিম প্রতিবেশী, আরেকজন হলো বংশীয় আত্মীয় নাই সে মুসলমান প্রতিবেশী, আরেকজন হলো অমুসলিম প্রতিবেশী। তার সঙ্গে ভালো আচরণ করতে হবে। অমুসলিম কিন্তু সে কি বলে? প্রতিবেশী, তার সঙ্গে ভালো আচরণ। আল্লাহ নবী ইরশাদ করেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর এক বান্দা তার প্রতিবেশীর হাত ধরে আল্লাহর দরবারে উপস্থিত করে বলবে আল্লাহ এই যে তোমার বান্দা, তোমার এই বান্দাকে তুমি কত সম্পদ দিয়েছিলে আর আমাকে তুমি গরিব করেছিলে। ইয়া আল্লাহ তোমার এই বান্দা রাত্রের বেলায় পেট ফুর্তি করে নাক টেনে ঘুমাইতো, কিন্তু আমি অনেকদিন ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইতাম, সে আমার খবর কেন নেয় নাই, সে আমার কেন খোঁজ নেয় নাই? তোমার বান্দা কেন আমার জন্য তার দরজা বন্ধ করে রেখেছিল? তোমার বান্দা কেন তুমি যে সম্পদ তুমি তাকে দিয়েছিলে ওই সম্পদ থেকে সে আমাকে কেন বঞ্চিত করেছে? আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে এই গরিব প্রতিবেশী ধনীর বিরুদ্ধে অভিযোগ করবে। অতএব আমাদের সবাইকে এটা খেয়াল করতে হবে যে অবশ্যই আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষ হিসাবে মানুষত্ব বোধ যদি আমাদের ভিতরে থাকে এই সমস্ত বিষয়গুলো তো অবশ্যই আমরা লক্ষ্য করার চেষ্টা করব। কিন্তু দিন দিন এই সমস্ত জিনিসের কি হচ্ছে বলে ঘাটতি হচ্ছে, কিন্তু উন্নতি হচ্ছে না। মানুষের যত টাকা পয়সা অর্থ করে হচ্ছে মানুষের ভিতরগত দিকটা কিন্তু হিংসায় ভরে উঠতেছে আস্তে আস্তে। আমি ওর চেয়ে আমি কমা নাকি?
মানে এমন একটা অভাব যেন, এরকম স্বভাব একটা যেন দেখা দিচ্ছে আমাদের ভিতরে। এরকম না, আল্লাহ তাআলা এই সম্পদ দিয়েছেন, এই সম্পদের মালিক আপনি অতটুকুই, যা আপনি খেয়ে শেষ করেছেন, যা পরে শেষ করেছেন, যা দান করে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিয়েছেন, এই তিন ছাড়া তা সব সম্পদ আপনার হারিয়েছেন। অতএব এর জন্য বড়াই করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আজকে আপনি মারা গেলে আপনাকে সাদা কাপড়ে পেঁচায় রেখে আসবে কবরের ভিতরে, কিচ্ছু দিবেন আপনাকে। তাহলে এই সম্পদের জন্যই আমি আমার প্রতিবেশীর সঙ্গে কি করতেছি বলেন, ঝগড়াঝাঁটি মারামারি করতেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একদিনকে ঘরের এই কোণা ও কোণা থেকে সামান্য কিছু গম, কিছু জব গুছায়ে পিষে সেটাকে রুটি বানায়, কয়েকটা রুটি হয়েছে মাত্র। তো নবীজি ঘরে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে রুটি খাওয়াবে। তো এসে ক্লান্ত মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রানের উপর মাথা দিয়ে কিছু অবস্থান করতে গেছে, অলরেডি ঘুম এসে গেছে। তো ঘুম আসলে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগানো উনি সমীচীন মনে করলেন না। হঠাৎ করে প্রতিবেশীর একটি ছাগল এসে ওখান থেকে একটা রুটি নিয়ে কি করছে, চলে গেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর ছাগল এসে আমার রুটি নষ্ট করে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা তুমি যাও, দেখো যদি সেটা পাও তাহলে নিয়ে আসো, আর তা না হলে প্রতিবেশীর সঙ্গে কি করো না, ঝগড়া করো না। হতে পারে এরকম, তাই বলে আবার ছাগল ছাড়ি দিয়ে প্রতিবেশীকে হাল করা যাবে না। হতে পারে, অনেক সময় এমন হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবদ্দশায় এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে।